সাগর ও নদীতে মাছ ধরতে অপেক্ষার প্রহর গুনছেন বরগুনা জেলেরা। আসছে শনিবার মধ্যরাতে উঠে যাচ্ছে মা ইলিশ রক্ষায় মাছ শিকারে দেয়া নিষেধাজ্ঞা। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে জেলার মৎস্যজীবীদের। মেরামত করে নিচ্ছেন ট্রলার, নৌকা, জালসহ অন্যান্য যন্ত্রাংশ। মা ইলিশ রক্ষায় গেল ৪ অক্টোবর থেকে সাগর ও নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। নির্দেশনা মেনে চলছেন বরগুনার জেলেরাও। তবে ২৫ অক্টোবর মধ্যরাত থেকে উঠে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। আবারও মাছ শিকারে যেতে পারবেন জেলেরা। তাই সমুদ্রযাত্রার জন্য শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। পুরনো ট্রলার মেরামত করছেন শ্রমিকরা। ইঞ্জিন বসানো, রং দেয়া সহ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে পুরোদমে। কাঠের কাজ করতে আছে, ইঞ্জিন বসাইতেছি, তারপরে জালের কাজ চলতেছে, তারপরে অনেক অনেক ধরনের ইত্যাদি অনেক ধরনের কাজ চলে। আমাদের ব্যস্ততা খুব খুব ভরাপুরো। আমাদের ব্যস্ততা, আমরা দিনে রাইতে কাজ করতেছি। খোঁজ দিতে আছে, তক্তা লাগাইতে আছে, আলকাত্তা দিতে আছে, এই বিভিন্ন ধরনের আর কি কাজ বাস এগুলো করাইতে আছে। বরগুনার বিভিন্ন এলাকার জেলেপল্লীগুলোতেও চলছে জাল সেলাই। পুরনোগুলোকে ঠিক করে নেওয়া সহ দরকারি প্রস্তুতি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বোট মেরামত করা লাগে, তারপর জাল ফালা গুজান লাগে, তারপর হইলো যাইয়া সাগর জাল লাগে। কারণ এই ২১ দিন অবরোধে তো সব গুছাই গেছে, এই নামা লাগে। ২২ দিনের অবরোধে এই বোটগুলো মেরামত করছি, জাল দড়ির কাজ করছি। এই বোট ডগ উড়াইছি, খোঁজ খাস লাগছে কিছু, তারপর গাইনি দিছি, পুটিং দিয়েছে, তারপর মারামত, ওদিকে জাল ফালা গুছাইতে আছি। বিভিন্ন কাজটা চাললে এগুলো সারাই টেরাই গুছগাছ করছি মোটামুটি ভাবে। এই তো আবার এদের পর সাগরে নাম মারলাম। দীর্ঘ বিরতির পর জেলেদের জালে আবারও ধরা পড়বে বড় ইলিশ, আশাবাদী এ মৎস্য কর্মকর্তা। বরগুনাতে বেশিরভাগ জেলেই কিন্তু এই সময়টাতে তাদের পরবর্তী যে করণীয়, বিশেষ করে জালটা মেরামত করা, নৌকাটা ঠিক করা, কাজগুলো করেছে। আমাদের কাছ থেকে তারা পারমিশন নিয়ে গিয়েছে অনেক নৌকা, বড় বড় নৌকাগুলোতে আমরা যাচ্ছি, মাছ শিকারের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। আশা করি তারা ভালোই মাছ পাবে। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী বরগুনায় জেলে রয়েছে ৪৮,০০০। নিষেধাজ্ঞার সময়ে সাগর ও নদীতে মাছ ধরেন এমন ৩৭,০০০ মৎস্যজীবীর মাঝে বিতরণ করা হয় ২৫ কেজি করে চাল। ডিবিসি নিউজ ডেস্ক।